নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা। আর্ট জাংশন ফেসবুক পেজের আয়োজিত অনুরোধের আসরে আমি সীমা আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। অনুষ্ঠানের শুরুতে শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। আজ থেকে 14ই আগস্ট পর্যন্ত আমাদের এই লাইভ অনুষ্ঠান অনুরোধের আসরের যে কটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব, সবকটি থাকবে সেই 22শে শ্রাবণ স্মরণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন। তাঁরই রচিত অথবা তাকে উদ্দেশ্য করে গান, কবিতা এবং কথা আসর নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। এছাড়াও শ্রুতি নাটকের আসর নিয়েও আপনাদের সামনে হাজির হব। এই প্রসঙ্গে ছোট্ট একটি কথা আমি বলি। যে সকল বন্ধুরা আমাকে এতদিন ধরে বলছিলেন যে কেন আমি সঞ্চালনার মাঝে 2-4 লাইন কবিতা শোনাই না, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। হ্যাঁ বন্ধু, আজকের এই পর্বে কিন্তু আমারও নিবেদন থাকবে, তাই অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আমাদের আজকের পর্বে অতিথি রবীন্দ্রসঙ্গীত শিল্পী, সালকিয়ার বিশিষ্ট একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী দীপালি চ্যাটার্জি রায়, যিনি তার রবীন্দ্রসঙ্গীতের সুরের ধারায় আজকের সন্ধ্যাটা আমাদের সকলের কাছে সমৃদ্ধ করে তুলবে। ওনার সঙ্গে তবলায় সঙ্গত করবেন সেই সুপরিচিত শ্রী শুভঙ্কর ব্যানার্জি মহাশয় এবং কিবোর্ডে থাকবেন শ্রী সুবীর সাহা মহাশয়। আমি সরাসরি দিদির কাছে চলে যাব। হ্যাঁ দিদি, রবীন্দ্রসঙ্গীতের তো বিভিন্ন পর্যায় আছে, তো আপনি আমাদের এই অনুরোধের আসরের সন্ধ্যাটা শুরু করছেন কোন পর্যায়ের গান দিয়ে? আচ্ছা, নমস্কার, আমি দীপালি চ্যাটার্জি রায়। আচ্ছা, উনি যেটা বললেন, আমি শুরু করছি পূজা পর্যায়ে একটা গান দিয়ে, এবং এখন যেরকম পরিস্থিতি সেই অনুসারে একটা গান গাইছি রবীন্দ্রসঙ্গীত। ধরা মাঝে শান্তির বাড়ি, ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় রয়ে আছে দাঁড়ায়ে, শুষ্ক হৃদয় রয়ে আছে দাঁড়ায়ে।
বাহ, অসাধারণ একটা পূজা পর্যায়ের গান দিয়ে আজ আমাদের অনুরোধের আসরের সন্ধ্যেটা শুরু হলো। আজ আমার খুব আনন্দ হচ্ছে, কেন জানেন তো? ছোট থেকে আমি যখন রবীন্দ্রসঙ্গীত শুনতাম আমার মনটা ভীষণ আবেগে আপ্লুত হয়ে যেত। আজ এই ভেবেই আনন্দ হচ্ছে যে আজকে একটা ঘন্টা আমি এই অনুরোধের আসরে রবীন্দ্রসঙ্গীত শুনবো। এই রবীন্দ্রসঙ্গীতের এই দিদির কণ্ঠের এই যে সুরের ধারায় আমার মনটা, কবির ভাষায় বলতে হয়, মন ভেসে যায় কোন সুদূর। সত্যি আমার মনটা যে ভেসে আবেগে আজ কোথায় হারিয়ে গেছে এই মুহূর্তে হয়তো খুঁজে পাওয়া যাবে না। তবে দেখি আমাদের সঙ্গে কোন কোন বন্ধুরা আছে দেখিনি এই মুহূর্তে। যারা আছেন তাদের সকলকে আমি বলি, সকলকে আজকে এই আমাদের অনুরোধের পর্ব থেকে জানাই রাবীন্দ্রিক শুভেচ্ছা। সকলে আমাদের পাশে থাকবে, শেষ পর্যন্ত থাকবে এই আশা রাখি। আর দিদির গান আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে আছে মৌসুমী দি, আছে অভিজিৎ দেব, আছে সোমা বাসু, আছে তনয় মুখার্জি, সঞ্জয় সেন এবং মৌসুমী ব্যানার্জি বলছেন অসাধারণ। হ্যাঁ, একটা অসাধারণ পূজা পর্যায়ের গান দিয়ে আমাদের সন্ধ্যেটা শুরু হয়েছে। হ্যাঁ দিদি, এবার কি গান শুনবো? আকাশ শুধু শুনি পূজা পর্যায়ে আবার বাহ, শুরু করুন। আকাশ জুড়ে শুনিলু ওই বাজে আকাশ জুড়ে শুনিলু ওই বাজে তোমারি সকল তারার মাঝে ওই বাজে আকাশ জুড়ে শুনিলু ওই বাজে শ্রীরাম খানি নেবে এলো ঘুরে কখন আমার ললাট দিল ছুঁয়ে শ্রীরাম খানি নেবে এলো ঘুরে কখন আমার ললাট দিল ছুঁয়ে শান্তি আগুন আমার আপনি মরে লাগে ওই বাজে আকাশ জুড়ে শুনিলু ওই বাজে তারাই ভরা ওই গগনের সাথে
অসাধারণ হচ্ছে। মানে এত সুন্দর সঙ্গত হচ্ছে যে আমার রবীন্দ্রসঙ্গীতের মধ্যে সত্যিই আমি হারিয়ে যাচ্ছি। আপনাদের দিদি আপনাদেরকে বলা হয়নি, আজ অনুরোধের আপনারা এসেছে, এতে কিন্তু আমরা ভীষণভাবে আপ্লুত। আমাদের পক্ষ থেকে আপনাদের কিন্তু অনেক অনেক অভিনন্দন সকলকে। হ্যাঁ, আমরা শুনছি তো দিদির কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আরো একটি পূজা পর্যায়ের গান আমরা শুনলাম, ভীষণ ভালো লাগলো। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো একটু দেখে নিন। এই মুহূর্তে যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদের সাথে আছে, দেখি তারা কি বলছে, তাদের কেমন লাগছে। উৎপল ঘোষ বলছেন দারুণ, ধন্যবাদ। সঞ্জয় সেন বলছে রবীন্দ্রসঙ্গীত খুব ভালো গাইলেন। হ্যাঁ, সত্যি দিদি সত্যি ভালো গাইছেন, ধন্যবাদ। দেবব্রত ব্যানার্জি বলছেন অপূর্ব। দেবব্রত ব্যানার্জি দাদা অপূর্ব বলছে, অসংখ্য ধন্যবাদ দাদাকে। সঞ্জয় সেন বলছে পূজা পর্যায়ে রবীন্দ্রসঙ্গীত ভালো লাগলো, ধন্যবাদ। মিঠু ঘোষ বলছে দারুণ গাইছো দীপালি, স্যার এর কথা খুব মনে পড়ছে। হ্যাঁ, দিদির বোধহয় কোনো পরিচিত কেউ, যাই হোক। মৌসুমী ব্যানার্জি বলছে খুব ভালো লাগছে। অভিজিৎ দেব বলছে অপূর্ব হচ্ছে। মানসী চ্যাটার্জি মিশ্র বলছে দীপালি খুবই ভালো লাগছে। প্রিয়াঙ্কা দে বলছে খুব সুন্দর। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা পাশে থাকুন, শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখতে থাকুন, আর এইভাবে দিদিকে উদ্বুদ্ধ করুন আপনাদের মতামত দিয়ে। শুনে নিই আমরা পরবর্তী গান। এবার কি পর্যায়ে গান শোনাবেন? পূজা পর্যায়, বাহ।
রবীন্দ্রসঙ্গীত শুনলে বোঝা যায় না আসলে তাকে মাপা তো ভীষণ আমাদের সাধ্যের বাইরে। মানে এই যে পূজা পর্যায়ের গান, অথচ এই গানই আবার কখনো কখনো প্রেম পর্যায়ের মতন লাগে, তাই না দিদি? এই গানগুলো এইরকম আসলে ওনার রচনা এরকম। ওনার রচনার মধ্যে দিয়ে আমরা যখন যে পরিস্থিতিতেই থাকি না কেন, সেই পরিস্থিতি অনুযায়ী ওনার লেখনীর মধ্যে থেকে রসদ গ্রহণ করি। আমি বলেছিলাম আজ বন্ধুদের একটা কবিতা আবৃত্তি শোনাবো। তো আমি, দিদি তো ভীষণ ভালো গাইছে, দিদির গানে সকলে মুগ্ধ হচ্ছে, শুধু গানে নয় সঙ্গতেও মুগ্ধ হচ্ছে। অনেকেই লিখছে, সঞ্জয় সেন বলছে কিবোর্ডে সুবীর সাহা খুব ভালো বাজাচ্ছে, তবলায় শুভঙ্কর খুবই ভালো বাজাচ্ছে। শুভঙ্কর শঙ্কর ঘোষ আমাদের সাথে আছেন, হ্যাঁ দাদা থাকুন। উৎপল ঘোষ বলছে হে নূতন কি গাওয়া সম্ভব হবে? হ্যাঁ আসলে রবীন্দ্রসঙ্গীত দিদি এই মুহূর্তে ঠিক প্রস্তুত হয়ে আসেনি, নিশ্চয়ই পরে শোনাবে বন্ধু। আজকে হয়তো শোনানো সম্ভব হচ্ছে না। মানস চক্রবর্তী বলছেন, দাদা বলছেন ভালোই হচ্ছে গান ও সঙ্গতে। বাপি ও শুভঙ্করকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। অনেক অনেক ভালোবাসা দাদা, এভাবে পাশে থাকুন আর এভাবেই সকলকে উদ্বুদ্ধ করুন আপনাদের এই সুন্দর মতামতে। আপনি তো গত সপ্তাহ আমাদের এই অনুরোধের আসর আলোকিত করে গেছে, আজ দিদি এসেছে, দীপালি দি এসেছে আমাদের এই অনুরোধের আসর আলোকিত করতে। তো আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, এভাবে আপনারা আমাদেরকে উদ্বুদ্ধ করুন, এই কামনা করি। হ্যাঁ, তো আমি বন্ধুদের বলছিলাম এবার আমি একটি কবিতা আবৃত্তি শোনাবো। আসলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাঙালির জীবনে অনেকখানি জায়গা জুড়ে আছে। তার লেখা কবিতা বা গান আমাদের কাছে এক এক সময় এক এক রকম ভাবে ধরা পড়েছে। মানে একই গান, একই কবিতা এক এক সময় এক এক রকম ভাবে ধরা পড়েছে। দুঃখের সময় ওই একই গান যেন দুঃখের মধ্যে দিয়ে আমাদের শান্ত করে, তেমনি প্রেমের সময় যেন প্রেমের স্পর্শ দিয়ে আমাদের জীবনটা ভীষণভাবে উদ্বুদ্ধ করে তোলে। আবার আনন্দের সময় ওই গানই যেন আমাদেরকে আনন্দে মাতিয়ে রাখে। তেমন একটি বিষয় নিয়ে কবিগুরুকে নিয়ে লেখা কবি জয় গোস্বামীর কবিতা নিজের রবীন্দ্রনাথ। আমি সেই কবিতাটা আজকে শোনানোর চেষ্টা করছি। সেটা ছিল 22শে শ্রাবণ। একটা স্কুলে গেছি রবীন্দ্রনাথকে নিয়ে কিছু বলতে। ছোটরা তাদের উৎসুক চোখ নিয়ে তাকিয়ে রয়েছে। হঠাৎ মনে হলো কি বলবো, যা বলবো তাই যদি এদের কাছে ভুল প্রমাণিত হয় পরে। রবীন্দ্রনাথ তো কোনো স্কুল পাঠ্য অঙ্ক নন যে সবার খাতায় একই উত্তর হবে। এক একজনের রবীন্দ্রনাথ এক এক রকম। বাড়িতেও মেয়ে এক আধবার জানতে চায় তার ক্লাসের রবীন্দ্রনাথ নিয়ে। হাত ছাড়িয়ে পালায়, কারণ অনেক সময় যে নিজেই বুঝতে পারিনি রবীন্দ্রনাথকে। ধরা যাক সোনার তরী, এই একটা সব গুলিয়ে দেওয়া লেখা আমার জীবনে। হ্যাঁ, আমার জীবনে, অন্যের জীবনে তা নাও হতে পারে। এই কবিতাকে প্রথমে আমি কিভাবে পাই একটা বর্ষার বিকেল বেলার শেষে। আমার মা কবিতাটি পড়ছিলেন সঞ্চয়িতা থেকে উচ্চারণ করে করে। আমার মায়ের কিন্তু কবিতা টবিতা পড়ার ছোঁক একেবারেই ছিল না। গল্পের বই পড়তেন, কবিতা কখনো নয়। তবে সেদিন মা পড়ছিলেন কেন? পড়ছিলেন আমার বাবার কথা মনে করে। এপ্রিল মাসে বাবার মৃত্যু হয়েছে। বাবার ছিল ওই গান গাওয়া, কবিতা বলার স্বভাব। এক একটা মানুষ থাকে না, সারাদিন বাড়িতেই থাকে, ফুল গাছ লাগায়, গান গায়, বই পড়ে, কবিতাও পড়ে। বাবাও সেই রকমই ছিল। প্রায় কালো হয়ে আসা আকাশের নিচে গাছপালা যখন সারা দিনের বৃষ্টিতে ভেজা, তখন সেই কবিতার শেষ লাইনগুলো শুনতে শুনতে আমার মনে হয়েছিল এই কবিতাটি আমার বাবার মৃত্যু নিয়ে লেখা। শ্রাবণ গগন ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি,
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। বুকের মধ্যে কি একটা চাপা কষ্টের গুরুভার। আমাদের ছোট এই সংসারের মধ্যে বাবা ছিল একটা আনন্দের উৎস। সারাদিন ছোট ছোট গান, মজা, কবিতা এসব করে অভাবের কথা যেন ভুলিয়ে রাখত। সেই মানুষটা চলে গেছে, আর আসবে না। এটাই ছিল সেই কবিতার সার কথা। স্নেহ হারানো, শোক পাবার কবিতা হয়ে ওই সোনার তরী রইল আমার কাছে। তারপর বয়স বাড়লো, আস্তে আস্তে বইপত্র ওটাতে গিয়ে দেখি কি ভয়ানক সব তর্কাতর্কি হয়ে গেছে কবিতা নিয়ে। বোকার মতো ওই সোনার তরীকে আমি শোকের কবিতা ভেবেছি কেন? না, কখনো আমি কাউকে বলি না আর ওই কবিতা নিয়ে একটি কথাও। কিন্তু যখনই চোখ বন্ধ করে মনে মনে ভাবি ওই তরু ছায়া মশি মাখা কথাটি, তখনই সিদ্ধেশ্বরী তলার সেই পুকুর পাড়ের বাড়ি আর তার গাছ আর চূর্ণী নদীর তীরই মনে পড়ে। আরো আছে, চূর্ণী নদী বললাম না, তার ধারে একটা বট গাছের নিচে বাবার সঙ্গে দাঁড়িয়ে আছি। বাবার মুখে একটা গান। অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাওয়া। তরুণী কি না নৌকো। নৌকো তো অনেক যায় আমাদের নদী দিয়ে। অমলও জানি, অমলদা সব পেয়েছি আসরে ড্রিল করায়, ড্রাম বাজায়। কিন্তু ধবল কাকে বলে? গানের পর বাবার উত্তর, ধবল হলো সাদা। ওই যে বাড়ির নৌকোটাকে দেখ, ওর তো পাল আছে, সাদা পাল, ওই রকম। দেখলাম বড় একটা নৌকো ধীরে ধীরে ভেসে চলেছে। একটা ছড়ি রয়েছে। মনের ভেতর থেকে গেল সেই নৌকো আর তার পাল তুলে যাওয়া। তখন কত বড় আমি, বছর 6-7 বড় জোর। 30 পেরিয়ে আলাপ হলো একটি মেয়ের সঙ্গে। সে আসে, কথা বলে, চলে যায়। পরে দেখছি যখনই একা হয়ে যায় তখনই তার কোনো না কোনো ছবি মনে পড়ছে। হয়তো তার এক টুকরো হাসি, কথা বলতে বলতে হঠাৎ থেমে যাওয়া, কপালের উপর ঝুঁকে পড়া চুল সরানো। এই হলো। আরো কতজনের সঙ্গেই তো কথা বলি, কারো ক্ষেত্রে তো এমন হয় না। সবচেয়ে বেশি মনে পড়ে তার তাকিয়ে থাকা। ভোরে ঘুম ভেঙে মনে পড়ে, দুপুরে ঝাঝা রোদে হাঁটতে হাঁটতেও মনে পড়ে। কেন পড়ে? আর কোনো চোখ কি আমি দেখিনি কখনো? বুঝলাম আমি প্রেমে পড়েছি। একদিন এক উঁচু বাড়ির সিঁড়ি দিয়ে নেমে আসছি। সামনে নেমে চলা তার উড়ন্ত আঁচল। কোথাও কারো বাড়ি থেকে গান বাজছে, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাওয়া। থমকে আছি, পা চলছে না। শৈশবের সেই গান কি এক নতুন মানে নিয়ে আজ আমার সামনে দাঁড়াতে এলো? এই তরুণী কি সেই আশ্চর্য নৌকো দিয়ে যাওয়া? এরপর যখনই ওই গান শুনেছি মনে পড়েছে তার চেয়ে থাকা। তারপর আরো 19 বছর কেটে গেছে। আমার মেয়েকে যে হোস্টেলে দিয়েছি তার পাশেই গঙ্গা। এক রবিবার বিকেলে গঙ্গার ধারে বটগাছের নিচে সিমেন্ট বাঁধানো বেদিতে বসে আছে মেয়ের সঙ্গে। সে এখন 15 পেরিয়ে 16 পড়েছে। সেও বর্ষাকাল ভালোবাসে। আজ সারা দিনের আকাশ ছিল মেঘে ঢাকা, কিন্তু এখন একটু পরিষ্কার। সূর্য অস্তে নামছে, আলো বেরিয়ে আসছে। মেয়ে বলল, ওই দেখো। দেখলাম ছোট একটা নৌকো তর করে চলে আসছে স্রোতের সঙ্গে। তার উপর একটা পাল লাগানো। মেয়ে গাইতে শুরু করলো, অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া,
দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাবা। ও শেখে টেখে না, শুধু শুনে শুনে জানে, কিন্তু ওই গেয়ে চলবার সঙ্গে সঙ্গে আমার সব ভুলে ওই গান এসে দাঁড়ালো আমার 50 বছরের তরু গোড়ায়। তখন আমার চোখ ভেসে যায় চোখের জলে। এই গানের কি মানে হলো তবে আমার কাছে? আমাকে এই প্রশ্নের মধ্যে রেখে সূর্য তার অস্তে চললেন। পেছনে ঝরিছে ঝড়ো ঝড়ো জল, গুরু গুরু দেওয়া ডাকে, মুখে এসে পড়ে অরুণ কিরণ ছিন্ন মেঘের ফাঁকে। ওগো কান্ডারি, কে গো তুমি, কার হাসি কান্নার ঢং, ভেবে মরে মরে মন। সে ভাবনার কোনো কিনারা হলো না। এই হলো আমার নিজের রবীন্দ্রনাথ। তাকে পাওয়া কিংবা না পাওয়া, সত্যি তাই। সেই গভীর সমুদ্র যার তল মাপা আমাদের পক্ষে সম্ভব নয়, তাকে বোঝা আমাদের সত্যিই সাধ্যের বাইরে। হ্যাঁ, তাই তার স্মরণেই সেই 22শে শ্রাবণ, যেদিন তার তিরোধান দিবস ঘটেছিল, যদিও তার মৃত্যু তো সম্ভব নয় আমাদের কাছে, কারণ তিনি আমাদের জীবনে চলার পথে প্রতি মুহূর্তে তাকে আমরা অনুভব করি। যাকে প্রতি মুহূর্তে অনুভব করি, যিনি প্রতি মুহূর্তে আমাদের সাথে থাকে, তার কি কখনো মৃত্যু হয়? কখনোই নয়। তাই শুধুমাত্র তাকে স্মরণ করে আজ আমরা এই 22শে শ্রাবণ উপলক্ষে এই অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে এসেছি। হ্যাঁ, আমি জানি যারা দীপালিদির গান শোনার অপেক্ষায় আছে তাদের কিছুটা সময় বোধহয় আমি স্তব্ধ করে দিলাম, কিন্তু যারা কবিতা প্রেমী হয়তো তাদের জন্য একটু স্বাদ বদল করতে পেরেছি। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আমি চলে যাচ্ছি দীপালিদির কাছে পরবর্তী গান শোনার জন্য। হ্যাঁ দিদি, শুরু করুন। ঝরে রে রাতে তোমার অভিসার পরার সখার বন্ধু আমার আকাশ কাঁদে হতাশ নাই দেখো নয়নে আকাশ কাঁদে হতাশ নাই দেখো নয়নে দুয়ার খুলি হে প্রিয়তম চাই যে বারে বার পরাণ সখায় বন্ধু আমার ঝড়ের রাতে তোমার অভিসার পরাণ সখায় বন্ধু আমার বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবি তাই বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবি তাই সুদূর
পরাণ সখা বন্ধু হে আমার, ঝড়ের রাতে তোমার অভিশাপ, পরাণ সখা বন্ধু হে ভীষণ ভালো লাগলো, একদম মুগ্ধ হয়ে গেছিলাম দিদির কণ্ঠ, মানে এত সুন্দরভাবে দিদি গাইলেন, এত সুরেলা কণ্ঠ যে মুগ্ধ হয়ে শুনছিলাম। শুধু আমি নয়, বন্ধুরাও কিন্তু মুগ্ধ হয়ে শুনছে। মঙ্গলময় ভট্টাচার্য বলছে আমি আছি, ভালোই হচ্ছে, শুভেচ্ছা অভিনন্দন জানাই। হ্যাঁ দাদা, পাশে থাকুন। চন্দ্রনাথ বসাক বলছে দারুণ। রূপা মুখার্জি বলছে সীমা খুব সুন্দর আবৃত্তি শুনলাম, অনেক অনেক ভালোবাসা তোকে। আচ্ছা, মৌসুমীদি বলেছেন, মৌসুমী ব্যানার্জি বলেছে সুবিদা ও শুভঙ্কর দারুণ সঙ্গত দিচ্ছ তোমরা। সত্যি দারুণ সঙ্গত দিচ্ছে, সবকিছু মিলেমিশেই তো সুন্দর হয়, তাই না? তাই সবকিছু যখন সুন্দর তখন অবশ্যই সকলের কাছে গানও সুন্দরভাবে ধরা পড়ে, আর তেমনি হচ্ছে। মৌসুমী ব্যানার্জি বলছে দারুণ দারুণ সীমা, অনেক ভালোবাসা তোমাকে। সঞ্জয় সেন বলছে সীমাদেব খুবই সুন্দর আবৃত্তি শোনালেন। ধন্যবাদ দাদা, এভাবেই পাশে থাকুন আর এভাবেই মতামত জানাতে থাকুন। মানস চক্রবর্তী বলছে দাদা বলছেন আবৃত্তি খুব ভালো লাগলো, অনেক অনেক শুভেচ্ছা দাদা আপনাকে। পার্থপ্রতিম দাস বলছে খুব ভালো হয়েছে, সুন্দর। ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। মানসী চ্যাটার্জি মিশ্র বলছে দারুণ, জয় গোস্বামী লেখাটা খুবই ভালো লাগলো। সত্যি এত সুন্দর লেখা, লেখাটা পড়তে গিয়েও আমার ভীষণ ভালো লেগেছিল। তাই কখন যেন কবিতাটা আমি আত্মস্থ করেছি, মানে কখন যে মুখস্থ হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি, লেখাটা আসলে এমন সুন্দর। মঙ্গলময় ভট্টাচার্য বলছে দাদা বলছে সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। দাদা কি আমার আবৃত্তি নিয়ে এটা লিখছেন নাকি গান শুনতে চাইছেন বুঝলাম না দাদা, পরিষ্কার করে আবার লিখুন, আর একবার কমেন্ট করুন। উৎপল ঘোষ বলছে সুবীর শুভঙ্কর খুব সুন্দর হচ্ছে। সঞ্জয় সেন বলছে দীপালিদির গান ভালোই হচ্ছে। উৎপল ঘোষ বলছে দীপালির গলাটা সাগর সেনকে মনে করিয়ে দিচ্ছে, খুব ভালো উপমা। অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থাকুন আর এভাবে উদ্বুদ্ধ করুন। হ্যাঁ, আমরা আরো কমেন্ট পরে করবো। দিদি ততক্ষণ একটু শুনি, আপনি তো অনেক সুন্দর গান গেয়ে আমাদের সন্ধ্যেটা সমৃদ্ধ করছেন, আমাদের করছেন, বন্ধুদের করছেন। আপনি যে এই যে আপনি কি শুধু রবীন্দ্রসঙ্গীতই করেন নাকি আরো অন্যান্য পাশাপাশি আরো অন্যান্য? আমি শুধু রবীন্দ্রসঙ্গীতই করি। বা মানে রবীন্দ্রসঙ্গীতের প্রতি আপনার অসীম ভালোবাসা, তাই তো? সত্যি তাই, আমিও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ভীষণ ভাবে ভালোবাসি। অন্যান্য কবিতা যদিও বলি, তো তার কবিতা মানে আমার ভীষণ ভালো লাগা। রবীন্দ্রনাথ আমাদের সকলেরই কবি, কবি সকলেরই গুরু, তো তাকে গুরু মেনেই তো আমরা এইভাবে পথ চলি। তো আপনি তার মানে সাবলীল ভাবে গান করেন রবীন্দ্রসঙ্গীতে, তো আপনার এই ভালোবাসাটা কিভাবে? সত্যি কথা বলতে গেলে ছোট থেকে আমি গান শুনি অভ্যস্ত, কারণ আমার বাবাও একজন ভালো গাইয়েছিলেন, ভালো গাইতেন। আর আমি খুব ছোট থেকে সুতনু মিত্র, ওনার কাছেই আমার রবীন্দ্রসঙ্গীত শেখা এবং ওনার হাত ধরেই আমি রবীন্দ্রসঙ্গীত গাই। এখন আমি দেবারতী সুরের ছাত্রী, আমি দেবারতীদের কাছে শিখছি। বা আসলে বাবা ভালো গাইতেন, ওখান থেকেই বোধ একটা ভালোবাসা আমার। হ্যাঁ, ভালোবাসা স্বাভাবিক, মানে বাড়িতে যদি বাবা বা মা কেউ এরকম একটা সঙ্গীত মানে সঙ্গীতের সাথে যুক্ত থাকে, ভালোবাসাটা মানে জন্ম থেকেই তৈরি হয়ে যায়, সেই রক্তের মতো ব্যাপার আর কি, ধারা বয়ে চলে আর কি। তো খুব ভালো লাগলো দিদি জেনে আপনি এখন দেবারতী সোমের কাছে শিখছেন, সুতনুদার কাছে শিখেছেন। সুতনুদার কাছে আমি 22 বছর শিখেছি, তারপর উনি ফেব্রুয়ারি মাসে এক্সপায়ার করেছেন। হ্যাঁ, ওনার পাশেই, মানে আমার বাড়ি ওনার কাছে, জানি। সত্যি খুব দুঃখের বিষয়, ভীষণ ভালো একজন শিল্পী ছিলেন, ওনাকে আমরা হারিয়েছি, ওনাকে অনেক শ্রদ্ধা। আচ্ছা দিদি, আপনি এবার কি পর্যায়ের গান শোনাবেন? আমি পূজা পর্যায়েরই গান শোনাবো। বা আসলে সময়টা খুব খারাপ যাচ্ছে তো, তাই দিদি বর্ষার গান শুনিয়েছিলাম, তাই দিদি পূজা পর্যায়ের গানগুলো শুনিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরু করুন। টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগে, তোমার খোলা
আমার গেল মিছে বিকেল যে যায় তারি মিছে সকালে আমার গেল মিছে বিকেল যে যায় তারি মিছে রেখো না চুরির কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা রবি বারে তোমার খোলা আছি জাগি আছি জাগি সকল রাত্রি বেলা জীবনগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা আছি জাগি আছি জাগি সকল রাত্রি বেলা জীবনগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা ছাড় আমি করব গীতে করব না তার ছুটিতে ছাড় আমি করব গীতে করব না তার ছুটিতে দাও ছেড়ে দাও ওগো আমি তুফানের মাঝে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা রবি আরে তোমার খোলা টুকরো করে আছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা রবি আরে তোমার খোলা ভীষণ ভালো লাগলো একটা মানে এই রবীন্দ্রসঙ্গীতের মধ্যে দিয়েও যে এই যে সঙ্গতটা পেলাম আমরা একটা জমাটিয়া একটা মানে অনুষ্ঠানের মতনই লাগলো। হ্যাঁ, সকলেই কিন্তু বলছে শুভঙ্করের তবলা অনবদ্য, মানসী চ্যাটার্জি মিশ্র বলছে সত্যিই তাই। মৌসুমী ব্যানার্জি বলছে মুক্ত তালের এই গানটি আমার খুব প্রিয়, বলাই আগের গানের কথা বললেন মৌসুমী। সুস্মিতা বণিক বলছে ম্যাম আপনার আবৃত্তি অসাধারণ ও সাথে রবীন্দ্রসঙ্গীত ভালো লাগছে, অনেক অনেক ভালোবাসা তোকে। মানসী চ্যাটার্জি মিশ্র বলছে আবৃত্তি দারুণ লাগলো। পার্থ প্রতিম দাস বলছে আবৃত্তি ও গানে ভরপুর সন্ধ্যা, সত্যি তাই আমাদের সন্ধ্যেটা একদম ভরপুর, মানে বেশ জমে উঠেছে, তাই তো। মঙ্গলময় ভট্টাচার্য দাদা বলছেন আবৃত্তি নিজস্ব সুর আছে, সুর ছাড়া কোনো কলাই হয় না। আমি আবৃত্তিকারের কথা বলছি দাদা, অনেক 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 ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধা আপনাকে, এভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করুন। ভীষণ ভীষণ ভালো লাগলো আপনার এই মতামতটি, আমার কাছে মানে বড় প্রাপ্য আর কি, খুব ভালো লাগলো। মানসী চ্যাটার্জি মিশ্র বলছে সিনথেসাইজার দারুণ বাজাচ্ছেন, ধন্যবাদ। পার্থ প্রতিম দাস বলছে তোমার খোলা হাওয়া গানটি আমার খুব ভালো লাগে, দিদিকে ধন্যবাদ গানটা শোনানোর জন্য। সত্যি এই গানটা কিন্তু আমারও ভীষণ ভালো লাগে, আমি খুব গানটা বেশ মজা করে শুনছিলাম, খুব ভালো লাগছিল। সঞ্জয় সেন বলছে খুব সুন্দর গাইলে খোলা হাওয়া। আচ্ছা, মঙ্গলময় ভট্টাচার্য দাদা বলছেন আমি শিল্পীকে সম্মান জানিয়েই বলছি, যেহেতু রবীন্দ্রনাথ সেই জন্য তার গান শুরু থেকেই শুরু করা ভালো, রবীন্দ্রসঙ্গীত তার নিজস্ব ধারা বহন করে চলেছে, চলবে। ধন্যবাদ আমার সকল বন্ধুকে, আমার ভালোবাসা। শুরু করুন। তল ধারা বাদুর ঝরে সকল বেলা একা ঘরে, তল ধারা বাদুর ঝরে
বলছেন শিল্পীর গান খুবই সুন্দর হচ্ছে, রবীন্দ্রসঙ্গীত ঢং গায়কী কণ্ঠে বর্তমান, শুভ কামনা জানায়। হ্যাঁ দাদা, অনেক 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 ভালোবাসা, আপনার মতামত পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। এভাবে শিল্পীকে উদ্বুদ্ধ করছেন, এতে আমরাও ভীষণভাবে আনন্দ পাচ্ছি। আসলে অনুরোধের আসরে আপনারা যেভাবে আমাদের সাথে আছেন, পাশে আছেন, এটা ভেবেই খুব ভালো লাগে। তাই সকলকে আরো একবার আমাদের এই অনুরোধের আসর পক্ষ থেকে জানাই রাবীন্দ্রিক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন আর এভাবেই আমাদের উদ্বুদ্ধ করবেন, সাথে থাকবেন। হ্যাঁ দিদি, এবার আমরা কোন পর্যায়ে গান শুনবো? দিদি কোন পর্যায়ে গান শুনবে এবার? এটা প্রেম পর্যায়ে। আচ্ছা, আগে যে গানটা শুনবো সেটা কোন পর্যায়ে গান ছিল? আগে প্রকৃতি পর্যায়ে। প্রকৃতি পর্যায়ে। আসলে আমার তো এত জ্ঞান এই গানটা খুব জানার ইচ্ছা, ভীষণ ভালো একটা গান। ওই গানটা আসলে আমার আগে কখনো শোনা ছিল না, তাই আমি ঠিক বুঝতে পারছিলাম না। আচ্ছা ঠিক আছে, শুরু করুন। যদি জানতে আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম। যদি জানতে আমার কিসের
অসাধারণ রচনা না, যদি জানতেম আমার কিসেরও ব্যথা তবে তোমায় জানাতাম। সত্যি এত সুন্দর কথা, এত সুন্দর রচনা তিনি যে কি মানে সৃষ্টি করে গেছেন তা আমরা কোনোদিনই বোধহয় আমাদের এক জীবনে শেষ করতে পারবো না। তার রচনা এতটাই অসীম। হ্যাঁ, সঞ্জয় সেন বলছেন রবীন্দ্রসঙ্গীত তো ভালো হচ্ছে, সুবীর শুভঙ্কর খুব ভালো বাজাচ্ছে। খুব ভালো লাগছে, দাদা আমাদের সাথে সবসময় থাকে, এভাবে আমাদেরকে মতামত জানিয়ে উদ্বুদ্ধ করে। ভীষণ ভীষণ ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ দাদা। জয়ন্তী মজুমদার বলছে অনেকদিন পরে তোর গান শুনে খুব ভালো লাগলো। হ্যাঁ, দিদির পরিচিত কেউ, দিদির মুখে ওই জন্য খুব হাসি। হ্যাঁ, অনেক অনেক ভালোবাসা, আপনি এভাবে সাথে থাকুন আর আপনি এভাবে গান শুনতে থাকুন আর মতামত জানাতে থাকুন। কল্পনা মিত্র বলছে বাহ খুব ভালো। কল্পনা মিত্র আবার বলছে এই প্রথম তোমার গান শুনছি, কেমন লাগছে সেটা অবশ্যই জানান। খুব ভালো লাগছে, আপনি পাশে আছেন। হ্যাঁ, লিখেছে খুব ভালো লাগছে। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা সকলকে। উৎপল ঘোষ বলছে আবৃত্তি আর সঙ্গীত সন্ধ্যাটি মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। বাহ, খুব ভালো লাগলো, ভীষণ সুন্দর একটা মতামত। মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন, আমি তো আজ মন্ত্রমুগ্ধ হচ্ছি, কারণ এই রবীন্দ্রসঙ্গীত মানে আমি প্রথমেই বলেছি রবীন্দ্রসঙ্গীত শুনলে আমি একটা কেমন আবেগে আপ্লুত হই একদম ছোট থেকে। আজ আমি তো মন্ত্রমুগ্ধ হচ্ছি, আমার বন্ধুরা মন্ত্রমুগ্ধ হচ্ছে। হ্যাঁ দিদি, এবার কি গান শোনাবেন? আমার প্রাণের মানুষ আছে। বাহ, তো ভীষণ সুন্দর গান, শুরু করুন। আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই গেলি তাই সকলে কানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই গেলি তাই সকলে কানে শিশির নয়ন তারায় শিশির নয়ন তারায় আলোক ধারায় তাই না হারায় ওগো তাই দেখি তাই দেখাই সেখাই তাকাই আমি প্রাণে প্রাণের মানুষ আছে প্রাণে তাই গেলি তাই সকলে কানে আমি তার মুখের কথা শুনিব বলে দিলাম কথা আমি তার মুখের কথা শুনিব বলে দিলাম কথা শোনা হলো না হলো না আর ফিরে এসে নিজের দেশে ফিরে এসে নিজের দেশে ফিরে শুনি শুনি তাহার বাণী আপন বাণী প্রাণের মানুষ আছে প্রাণে তাই গেলি তাই সকলে কানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই গেলি তাই সকলে কানে তোরা খুঁজিস তারি বাঙাল দেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোরা খুঁজিস তারি বাঙাল দেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা মিলে না মিলে না তোরা আয়ে আমার বুকে তোরে দেখে আমার তুই দয়ালে প্রাণের মানুষ আছে প্রাণে তাই গেলি তাই সকলে কানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই গেলি তাই সকলে কানে আছে সে নয়ন তারায় আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারায় ওগো তাই দেখি তাই দেখাই সেটাই তাকাই আমি প্রাণের মানুষ আছে প্রাণে তাই গেলি তাই সকলে কানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই গেলি তাই সকলে কানে অসাধারণ অসাধারণ লাগলো আমাদের রবীন্দ্রসঙ্গীত, ভীষণ সুন্দর। দিদি ভীষণ ভাবে গাইলেন, সুন্দর ভাবে গাইলেন আর ভীষণ আনন্দ করে গাইলেন, সত্যি খুব ভালো লাগলো। আর সব থেকে বলতে হবে যে খুব উচ্ছ্বাস নিয়ে পাশে কিন্তু সঙ্গতে শুভঙ্কর ব্যানার্জি কিন্তু ভীষণ ভাবে উচ্ছ্বাসের সাথে সঙ্গত করছে, এটা কিন্তু ভীষণ ভালো লাগছে। শিল্পীর বোধহয় গাইতে খুব ভালো লাগছে, তার কারণে হতেই পারে, কারণ এত সুন্দর সঙ্গত যখন থাকে তখন গান গাওয়ার উচ্ছ্বাসটাও বেড়ে যায়। ভীষণ সুন্দর।
মঙ্গলময় ভট্টাচার্য বলছে শুভঙ্করকে যাই বলি কম বলা হবে। আর সুবীর বাবুও দারুণ। মৌসুমী ব্যানার্জি বলছে দীপালি দি, শুভঙ্কর, সুবীর দা ও সীমা সকলকে জানাই শুভেচ্ছা, দারুণ উপস্থাপনা। অনেক অনেক ভালোবাসা, ভালো লাগছে আমাদের সকলের উপস্থাপনা, সকলের ভালো লাগছে জেনে। এটা সত্যি আমরা ভীষণভাবে সমৃদ্ধ হচ্ছি, এরকম মতামত দেখে খুব ভালো লাগছে। সবাই পাশে থাকুন, সাথে থাকুন। সঞ্জয় সেন বলছে সুপার। মানসী চ্যাটার্জি মিশ্র বলছে দীপালি খুব সুন্দর সেজেছো। বাহ, গানের সাথে সাথে সাজের দিকেও নজর। সত্যি কথা, এটা আসলে তাই। যখন কেউ কিছু পরিবেশনা করে আমরা কিন্তু তার পুরোটাই দেখি, মানে শুধু যে পরিবেশনা সুন্দর তা নয়, তাতেও আমরা মন্ত্রমুগ্ধ হয়ে দেখি। তাই কোথায় দিদি এমন লিখেছে, খুব ভালো লাগলো। সঞ্জয় সেন বলছে খুব ভালো রবীন্দ্রসঙ্গীত শুনছি। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত সত্যি খুব ভালো শুনছিলাম, মানে সময়টা আমরা একদম শেষের কাছে এসে গেছি। বোধহয় এবারই শেষ সঙ্গীতের মধ্য দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। খুব ভালো একটা সন্ধ্যে আমরা উপহার পেলাম দিদি। আপনাদের সকলকে আরো একবার অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। খুব ভালো লাগছে। হ্যাঁ দিদি, শেষ পরিবেশনা শুরু করুন। বিশ্বজোড়া ভাবিতেছ কেমনি পাখি আদির ধরা করেছিল আদি প্রাচীন পাখি। সন্ধ্যেটা আমরা সমৃদ্ধ হলাম। আর এই সমৃদ্ধ হলাম দিদির গানের সুরের ভালোবাসা আর ভালো লাগা নিয়ে। আমরা আবারও অপেক্ষা করব পরবর্তী পর্ব নিয়ে আসা পর্যন্ত। বন্ধুরা, এভাবে আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আর সব সময় আমাদের এই শিল্পীদেরকে এভাবেই উৎসাহ দেবেন, এই আশা রাখি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা পরবর্তী নিবেদন আবার নিয়ে আসবো। তার মধ্যে হয়তো আমরা গত রবিবারের আগে, মানে আগামী রবিবার
বারের আগেই হয়তো আমরা আবার একটি পর্ব নিয়ে আসব। আপনারা নিশ্চয়ই সেই বিজ্ঞাপন পেয়ে যাবেন, তো আপনারা সেই সময় মতো আমাদের পাশে থাকবেন এই আশা রাখি। এই আশা রেখে সকলকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে শুভরাত্রি জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে। নমস্কার। নমস্কার। যদি আমার গান ভালো লাগে তাহলে আমাকে একটু লাইক করে উৎসাহিত করবেন।